হুগলি ত্রিবেণী কালীতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। হুমায়ুন কবির যদি দাঁড়ান, তার জামানত জব্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদে সব আসনে তৃণমূল জিতবে, হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। সজল ঘোষকে জিজ্ঞাসা করবো, সজল ঘোষ যে বড় ইতিহাসবিদ আমার জানা ছিল না, হতে পারে নতুন ইতিহাসবিদ হয়েছে, উনি বলতে পারেন না, আমি কি করে। এখন দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো, কোন সময়ে স্বপ্ন থেকে আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন, আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। মমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। হয়ে গেলে এই ধরনের এখন এই যে নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছু এই ধর্মীয় কারবারিদের, এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার, এবারও